বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের ৬৬ জন আউটসোর্সিং কর্মী প্রতি মাসে ১৬,৫০০ টাকা বেতন পান। তবে ২০২৫ সালে জুন মাস থেকে বেতন পাচ্ছেন না তারা। কর্মীদের অভিযোগ, হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক কর্মকর্তা মুহিতুর রহমান ঠিকাদারের কাছ থেকে বেতন পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় প্রায় ১.৫ লাখ টাকা নেন, কিন্তু বেতন না দিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। টাকা চাইলে কখনো চাকরি থেকে অব্যাহতি ও নানা হুমকি ধামকি দেয় বলে অভিযোগ তাদের। সুরাহা না পেয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ করেছেন আউটসোর্সিং কর্মীরা। আমরা বেতন চাইতে গেলে আমাদের বলতেছে টাকা লাগবে, আপনার অফিসে কি কাজ কাম আছে সেজন্য টাকা লাগবে। যখনই বলতে যাই তখন বলে কি তোমাদের চাকরি থাকবে না। 6 মাসের যদি এনে দেওয়া হয় তাতে সে 5,000 এক একজনের কাছে দাবি করে। আউটসোর্সিং কর্মীদের অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। অবশ্যই বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে এই যে পরিচ্ছন্ন কর্মী নয়, শুধু হাসপাতালের প্রত্যেকটা কর্মচারী তারা যেন নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। অবশ্য তার বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। গত বছর 4 বার বেতন ভাতা দেওয়া হয়েছিল, আমি খুব দৌড়দৌড়ি করে কুতোগুড়ি করে আমি আনছিলাম, তারা পাইছিল। আর এই বছরে আমাদের ঠিকাদার নিযুক্ত না থাকার কারণে আমরা চাইলেও পাচ্ছি না। আউটসোর্সিং বেতন কিন্তু এইবার মাসে মাসে হয় না, বাংলাদেশ কোথাও কিন্তু বেতন পায় নাই। এদেরকে বেতনের জন্য আমরা লিখছি, সরকার বরাদ্দ পেলে এরাও বেতন পাবে। আমি তদন্ত করে যদি এই অবস্থা থাকে এর সুরাহা ব্যবস্থা নিব। নতুন করে ২৮ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ পাওয়ায় বর্তমানে হাসপাতালটিতে ৯৪ জন এই পদে কাজ করছেন। সময় সংবাদ, বাগেরহাট।